আচ্ছা, আপওয়ার্কের বিষয়টা হচ্ছে আপনার ফাইবারের চাইতে আপওয়ার্কটা আমার কাছে মনে হয় আর কি ব্যক্তিগতভাবে। ফাইবারে এমনিতে নতুনদের জন্য কাজ পাওয়া সহজ, কিন্তু আপওয়ার্কে আপনি একবার কাজ পেয়ে গেলে ওই ফাইবারের মতো অত ঝামেলা নেই আর কি। কেমন? আর আপওয়ার্কটা যারা মজা পেয়ে গেছে ফাইবারের চাইতে বেশি আপওয়ার্কেই কাজ করে। আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? না স্যার। না স্যার। আচ্ছা, দেখেন আপওয়ার্কের কাজের বিষয়টা, ফাইবারে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো কাজ মানে জব সার্চ করতে পারবেন না। যেমন ফাইবারে আমরা কি করি না, আমরা ফাইবারে গিয়ে দেখি বায়ার রিকোয়েস্টে, মোর অপশন যেখানে আছে সেখানে বায়ার রিকোয়েস্টটা দেখি যে এখানে নির্দিষ্ট কিছু সংখ্যক বায়ার রিকোয়েস্ট আসে, যে কাজগুলো আমি পারি সেই কাজগুলোর মধ্যে আমি বিট করি। কিন্তু আপওয়ার্কের সিস্টেমটা এরকম না। আপওয়ার্কে আপনার কন্টিনিউয়াসলি আপনার জব পোস্ট হইতে থাকে। কেমন? আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি এখানে জব সার্চ করতে পারেন। যেমন আপনি যদি চান যে না আমি ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ এখানে করতে চাই, তা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে এখানে সার্চ করতে পারেন। কেমন? ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি অ্যাডভান্স সার্চ করতে পারেন, ওয়ার্ডপ্রেস রিলেটেড যে জবগুলো পোস্ট হয়েছে এখানে সেই জবগুলোতে আপনি বিট করতে পারেন। তবে হ্যাঁ, জবগুলোতে বিট করার জন্য কিছু কন্ডিশন দেয়া থাকে। এখানে যারা জব পোস্ট করে আপওয়ার্কে, তারা কিছু কন্ডিশন দিয়ে দেয়। যেমন হচ্ছে আপনার নির্দিষ্ট সংখ্যক জব কমপ্লিশন থাকতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার রাইজিং ট্যালেন্ট আছে কিনা সেটা দেখবে। তারপর হচ্ছে গিয়ে আপনার কোনো ব্যাড রিভিউ থাকা যাবে না। সব কিছু মিলে এখানে কিছু কন্ডিশন দেওয়া থাকে। কন্ডিশন ফুলফিল করতে পারলেই আপনি সেই জবটাতে বিট করতে পারবেন। আর প্রত্যেকটা জবে বিট করার জন্য আপওয়ার্কে নির্দিষ্ট সংখ্যক কানেক্ট কেটে নেয়। আপওয়ার্কে এখানে আপনার কাজে বিট করার জন্য কিছু কানেক্ট দরকার হয়। ফাইবারে যেমন আপনি যে কোনো কাজে বিট করতে পারবেন খুব সহজে, ফ্রিতে আপনি বিট করতে পারবেন, কিন্তু আপওয়ার্কে সেরকম না। আপওয়ার্কে বিট করতে হলে আপনাকে কানেক্ট কেটে নেবে। কেমন? নেটস, এই জবটাতে বিট করতে গেলে আমাদের 6টা কানেক্ট কাটবে। কেমন? তো আমার এখানে অ্যাভেলেবেল কানেক্ট দেওয়া আছে আপনার 40টা। আপনাদের এই প্রতিটা কাজের জন্য মিনিমাম 2টা। কেমন? প্রতিটা কাজের জন্য আপওয়ার্কে মিনিমাম 2টা থেকে ম্যাক্সিমাম 6টা 8টা পর্যন্ত কানেক্ট কেটে নেয়। কথা বুঝতে পারছেন কিনা স্যার, কাজের ধরন বুঝে? না পাই তারপর কি কেটে নিবে সেটা? জি জি। আমি যদি কাজটা না পাই, কানেক্ট কি তারপর কেটে হ্যাঁ, নিবে? কানেক্ট কেটে নিয়ে যাবে। আপনি প্রপোজাল সাবমিট করে, এই যে সাবমিট প্রপোজালে ক্লিক করলেই আপনার এখান থেকে 6 কানেক্ট কেটে নিবে। এখানে দেখেন আমার কিছু রিকোয়ারমেন্ট। কানেক্টটা কি হ্যাঁ। লাগবে? জি। কানেক্টটা কি ডলার দিয়ে কিনে লাগবে? হ্যাঁ হ্যাঁ, কানেক্টটা। আর আপনারা যারা নিউ ফ্রিল্যান্সার আছেন, এটা কিছুদিন আগে এখানে অ্যাকাউন্ট ওপেন করলে 20টা কানেক্ট ফ্রি দিত, আজ থেকে 4-5 মাস আগে। এখন আবার নতুন সিস্টেম করছে আপনার, নতুন অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে আপনাকে 50টা কানেক্ট ফ্রি দিবে। আগে 100টা কানেক্ট ফ্রি দিত বছর খানিক আগে। কেমন? এখন আরেকটা সিস্টেম করছে আপওয়ার্ক, যে আপনি প্রতি মাসের শুরুতে 10টা করে কানেক্ট আপওয়ার্ক থেকে ফ্রি পাবেন। কেমন? আপওয়ার্কের 100টা কানেক্ট কিনতে আপনার $15 খরচ হয়। কথা বুঝতে পারছেন কিনা? 100টা কানেক্ট কিনতে আপনার $15 খরচ হয়। তো সেক্ষেত্রে আপনার যদি 50টা কানেক্ট আপনি ফ্রি পেয়ে যান অ্যাকাউন্ট খোলার সাথে সাথে, তাহলে আপনার বুঝতে হবে যে $7.5 কানেক্ট আপনি ফ্রিতে পাইছেন। আর প্রতি মাসে মাসে আপনার কি হবে, 10টা করে কানেক্ট আপনি ফ্রি পাবেন। 10টা কানেক্টের দাম কিন্তু $1.5, মানে প্রতি মাসে $1.5 কানেক্ট আপনি আপওয়ার্ক থেকে ফ্রি পাচ্ছেন এখন নতুন সিস্টেম অনুযায়ী। তা আসে আমি এই জবটাতে যদি মানে প্রপোজাল সাবমিট করি, তাহলে দেখেন আমাকে এই স্কিল অ্যান্ড এক্সপার্টাইজ, এখানে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে, এন্ট্রি লেভেল, মোর দেন 6 মান্থ প্রজেক্ট লেন্থ, তারপর হচ্ছে মোর দেন 30 আওয়ার পার উইক, আওয়ারলি রেট। কেমন? আওয়ারলি হচ্ছে $10 থেকে $20 দিবে। এখানে যদি আমি প্রপোজাল সাবমিট করি, দেখেন এই ভদ্রলোকের আরও কিছু জব এখানে
এখানে তার রিভিউ টিভিউ সব কিছুই আছে। হ্যাঁ, জব ইন প্রসেস এই ক্লায়েন্টের, এগুলোতে চাইলে আপনি ইয়ে করতে পারেন। তার মানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে আপনি যেই বায়ারের কাজে বিড করতে যাচ্ছেন তার পেমেন্ট ভেরিফাইড কিনা। তারপর হচ্ছে কি আরেকটা বিষয় দেখবেন যে সে কী পরিমাণ স্পেন্ড করছে। অনেক সময় দেখা গেছে আপওয়ার্ক কিন্তু ফাইবারের মতো না। আমি আবারও বলতেছি, ফাইবারে আপনাকে একটা কাজ অর্ডার করতে গেলে আমার অ্যাকাউন্টে আগে ডলার জমা থাকতে হয়। মানে আমি অর্ডার করার সাথে সাথে আমার অ্যাকাউন্ট থেকে, মানে বায়ার যখন আপনাকে $5 একটা কাজ অর্ডার করে তার অ্যাকাউন্ট থেকে সাথে সাথে $60 কেটে নেয়। আমার কথা বুঝতে পারছেন কি না? বায়ারের অ্যাকাউন্ট থেকে $60 কেটে নেয় আপনাকে $5 কাজ অর্ডার করতে গেলে। আর আপনি যখন অর্ডারটা পেয়ে যান, কমপ্লিট করেন, বায়ার যখন সেটা রিসিভ করে তখন আপনার অ্যাকাউন্টে $4 যোগ হয়, $1 আপনার কাছ থেকে কেটে নেয়। কথা বুঝছেন? কিন্তু আপওয়ার্কে এরকম না। আপওয়ার্কে হচ্ছে গিয়ে বায়ার আপনাকে দিয়ে কাজ করাবে, কাজ বুঝে পেলে তখন সে আপনাকে পেমেন্ট দিবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে এখন আমি এটাতে প্রপোজাল সাবমিট করব না এখন। আমি আসি আগে আপনাদের এখানে, যে কারো একজনের স্ক্রিন শেয়ার করেন, একজনের একটা অ্যাকাউন্ট আমি ওপেন করে দিচ্ছি এখান থেকে আপওয়ার্কে। আর কী করবেন সেটা আমি বলে দিচ্ছি। যার এর আগে আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট ছিল না, আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে আপনার নামে, তারপর হচ্ছে কি আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাইও করেন নাই, ফেলও হন নাই। যারা এর আগে কখনো কোনো না কোনো দিন আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাই করছেন, ফেল হয়েছেন, কেমন, তারা না। এমন যারা আছেন ফ্রেশ, একেবারে কোনো দিন ট্রাইও করেন নাই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড আছে, আপনি একেবারে নতুন এখানে অ্যাকাউন্ট খুলবেন, এমন একজন স্ক্রিন শেয়ার করেন, জি আমি স্যার, খুলে আমি। দিচ্ছি। upwork.com। হুম, সাইন আপ অপশনে তারপর ক্লিক স্যার? করেন, সাইন আপে ক্লিক করেন, সাইন আপ একেবারে কর্নারে। হ্যাঁ, নিচে আপনার ওয়ার্ক মেইল অ্যাড্রেস, আর হ্যাঁ এখানে আপনার মেইল অ্যাড্রেসটা দেন, কন্টিনিউ উইথ ইমেল। হুম, ক্লিক করেন কন্টিনিউ কন্টিনিউ। করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করেন। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন। আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে কিন্তু। পাসওয়ার্ড আপনার নিজের মতো দেন, একটু কমপ্লেক্স দেওয়ার চেষ্টা করেন। কমপ্লেক্স বলতে আপনার মনে থাকবে এই টাইপের কিছু একটা দিবেন। এটা কিন্তু জেনারেটেড পাসওয়ার্ড, মনে নাও থাকতে পারে কিন্তু। আমি একটু সেভ করে নিচ্ছি পাসওয়ার্ডটা। নিজের মতো করে দিলেই তো ভালো হয় রে ভাই পাসওয়ার্ডটা। ওকে। কারণ আপনার এই জিনিসটা যেটা আপনার মনে থাকবে, লেটার দিবেন, তারপর হচ্ছে এই স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন, নাম্বার দিতে পারেন। ঠিক আছে স্যার, তারপর? আচ্ছা হ্যাঁ, ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার ওখানে দেন, এই পাশে। হ্যাঁ, আপনার ইউজার নেম চুজ করেন আপনার মতো করে। আরেকটা বিষয়, আপওয়ার্কের আপনার আইডি যখন ভেরিফিকেশনে আসবে আপনাকে মেসেজ মেইল করবে, আপনি ওখানে আপনার এনআইডি কার্ডের বোথ পাশের যে ছবিটা দিবেন ভালো একটা ক্যামেরা দিয়ে তুলবেন। ছবি কিন্তু কোনো কাজ করা যাবে না, কথা বুঝতে পারছেন? ফটোশপের ভিতরে ছবিটা ওপেনই করা যাবে না। ঠিক হ্যাঁ, আছে ইউজার স্যার। নেম সিলেক্ট করেন। আপনার ছবি খারাপ হোক সমস্যা নাই। আর যখন আপনাকে স্কাইপিতে বা এই মিটে ডাকবে তখন ভালো একটা ল্যাপটপের ক্যামেরা ভালো থাকে এই টাইপের একটা ল্যাপটপে বসবেন, অথবা আপনার মোবাইল দিয়ে জয়েন করবেন। তারপর স্যার? হ্যাঁ, এই যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন এটাতেই ইয়ে করেন, চেক করেন উপরে
এটার উপরে হ্যাঁ এটা লুকানো একটা কলম দিয়ে এখন আপনার ইমেলে যান, পাসওয়ার্ডটা এটা সেভ দিয়ে রাখেন। হ্যাঁ, আপনার ইমেল অ্যাড্রেসে যান, ওখানে গিয়ে ইমেল ভেরিফিকেশনটা করে ফেলেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি এই প্রসিডিউর ফলো করেন, আপনাদের একজনের বাকি থাকবে না যে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। কিন্তু উল্টাপাল্টা করলে আমি আগেই বলছি যে এর আগে ট্রাই করছেন, আপনি রিজেক্টেড হয়েছেন, তারপর হচ্ছে কি আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিয়েছেন, এগুলো আপনারা দ্বিতীয়বার এখানে ট্রাই করবেন না। আপনারা ফাইবারে আছেন, ফাইবারেই থাকেন। স্যার এখন কি হ্যাঁ, ভেরিফাই মেইল? ভেরিফাই ইমেল। কন্টিনিউতে দেন। হ্যাঁ, ক্লিক করেন স্টার্ট মাই প্রোফাইল। এখন আরেকটা বিষয়, আপনি আপনার প্রোফাইলকে ম্যানুয়ালি সাজাবেন নাকি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে আপনার? হ্যাঁ স্যার, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। লিঙ্কডইনে কি প্রোফাইল ঠিকঠাক করে গুছানো সাজানো? আপনার এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে না স্কিল, স্যার, এগুলো সব দেওয়া আছে? আমি শুধু অ্যাকাউন্টটা খুলে রাখছিলাম, কিছু তাইলে লিখিনি। তাইলে নিচেরটাতে ক্লিক করেন, ফিল আউট ম্যানুয়ালি। ওকে, ক্যাটাগরি এখানে দেন, ক্যাটাগরি সিলেক্ট করেন আগে। নিচের দিকে যান, ওয়েব ডিজাইন, হ্যাঁ, ওয়েব মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটাই। এটা হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে এখানে 4টা ক্যাটাগরি সিলেক্ট করেন আপনি এখান থেকে। 4টার মধ্যে একটা হচ্ছে আপনার প্রথমে একেবারে ডান পাশে ই কমার্সটা সিলেক্ট করেন। তারপর একেবারে নিচের ওয়েব ডেভেলপমেন্ট, স্যার। এখানে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ই কমার্সের জন্য ই কমার্সের এই যে ডান পাশে মাঝেরটা, হ্যাঁ এটা হ্যাঁ, আর এই পাশে ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন। ওকে, এখানে হচ্ছে গিয়ে আপনার স্কিলের কিওয়ার্ডগুলো দেন। এই যে স্কিল, HTML CSS ফাইবারে যেভাবে করেছিলেন, জি স্যার। স্যার প্রথম কি এই HTML, HTML হ্যাঁ, কি? আপনি ফাইবার অ্যাকাউন্টটা পাশে খুলে নেন না, ওখান থেকে নিয়ে নেন আপনি। পাশের একটা ট্যাবে ফাইবার অ্যাকাউন্টে খুলে নেন। এই একটু মিউট করেন, ওদিক থেকে পিছন থেকে যদি নয়েজ আসে মিউট করে রাখেন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদেরকে করানো হয়েছিল, এই যে ই কমার্স সাইটে যে কুপন, আপনার ডিসকাউন্টের জন্য যে কুপন দেয়, কুপন দিয়েছিলাম আমি আপনাদেরকে, শিখেছিলাম। না স্যার। হ্যাঁ, স্কিলগুলো এখান থেকে দেখে দেখে ওখানে অ্যাড করে দেন। লিখলেই আসবে, লিখলেই সাজেস্ট করবে আপনাকে। ওকে, HTML5। নিচে যান, নিচে যান, এটা মোবাইল ভিউ চলে আসছে নিচে, হ্যাঁ। হুম, আপনার যেটা সাজেস্ট করতেছে ওইখানে ক্লিক করেন, হ্যাঁ, এখানে ক্লিক করলে হয়ে যাবে। HTML5 এটা স্যার। হ্যাঁ, জি স্যার। এই তো হয়ে গেছে। আরও 9টা অ্যাড করতে পারবেন এখানে, HTML CSS। CSS3 তো হুম, স্যার না? হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনার বুটস্ট্র্যাপ, jQuery, জাভাস্ক্রিপ্ট, PHP MySQL, ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্টটা তো আগে দিবেন, জাভাস্ক্রিপ্ট দেন নাই?
আচ্ছা সমস্যা নাই, জাভাস্ক্রিপ্ট কাটার দরকার নাই, আপনি জাভাস্ক্রিপ্ট লিখেন। এস লিখেন, এসসি, তাইলে চলে আসবে, এই যে চলে আসছে। কয়টা জাভাস্ক্রিপ্ট হইলো? আরও 4টা দিতে পারবেন, 6টা হয়েছে। হ্যাঁ, মাইএসকিউএল লিখেন, ওই যে আসছে। তারপরে ওয়ার্ডপ্রেস, প্রেস ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন, এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন আসছে। জি স্যার আচ্ছা এক কাজ করেন, এখানে তার একটা দিতে পারবেন, ওয়ার্ডপ্রেসটা কেটে দিয়ে ওখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেন। আর হচ্ছে ওয়ার্ডপ্রেস, এখানে হ্যাঁ এটা কেটে দিয়ে এটা এই জায়গায় হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেন। ওই যে নিচে আসছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তারপর হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেস থিম, প্রোডাক্ট ম্যানেজমেন্টটা তো দেওয়া হলো না, প্রোডাক্ট আপলোডেডটা, ওয়ার্ডপ্রেস আপনার কমার্স ইয়াটা তো দেওয়া হয়নি। প্রোডাক্টস স্যার কমার্স। আচ্ছা আপনি এটা দেন না এখানে, ওয়ার্ডপ্রেস থিম আর লিখেন কমার্স দিয়ে দেন। যদি কমার্স দিতে চান কমার্সও দিতে পারেন। ওয়ার্ডপ্রেস ই কমার্স না না কমার্স না, কমার্স। এই যে প্রোডাক্ট রিলেটেড একটা প্লাগইন আছে না, এই যে কমার্স, স্যার এই যে হ্যাঁ এটা দেন। yes, নেক্সট দেন। আপনি কোন লেভেলের এক্সপার্টাইজ আছে আপনার? এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট ওয়ার্ডপ্রেসে? স্যার এক্সপার্টই তো দেই না এক্সপার্ট, এভাবে এক্সপার্ট দিলে হবে না আপনার। এটা ফাইবার না যে আপনি চ্যাট করে কাজ পেয়ে যাবেন। এখানে হচ্ছে কি আপনাকে ইন্টারভিউর সম্মুখীন হইতে হবে। কাজ পাওয়ার আগে অবশ্যই আপনার এখানে ইন্টারভিউ হবে। যে কোনো কাজের আগে আপনার ইন্টারভিউ নেবে বায়ার। যদি সবগুলা কাজের আগে হ্যাঁ অনেক বায়ার নেয় আপনার, এমনিতে স্কিল টেস্ট নেয়, অনেক স্কিল টেস্ট নেয় না, কিন্তু আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফেস করতে হবে। তাহলে স্যার এটা আপনি এন্ট্রি দিব ইন্টারমিডিয়েট লেভেল, এন্ট্রি লেভেলই দেন, কারণ হচ্ছে কি আপনি যেহেতু শুরু করতেছেন, শুধু এখানে ঝামেলার করার দরকার নেই। হ্যাঁ নেক্সট নেক্সটে যান। এখন আপনার এডুকেশন ইনফরমেশনগুলো আসবে, এগুলো অ্যাড করতে থাকেন। এডুকেশনের পরে আমি ভিডিওটা পজ করে রাখছি, আপনি এডুকেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার এমপ্লয়মেন্ট, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তারপর হচ্ছে আপনার আওয়ারলি রেট। আচ্ছা এডুকেশন আপনার ইউনিভার্সিটির নাম দেন এখানে, হাজি দানেশ। জি স্যার এরিয়া অফ স্টাডি স্যার এখানে কি কম্পিউটার সায়েন্স সম্বন্ধে কিছু দেওয়া যায় না? আমি তো ম্যাথমেটিক্সে আছি হ্যাঁ ম্যাথমেটিক্স দেন, সমস্যা নেই তো। এই যে ম্যাথমেটিক্স চলে আসছে। এটা তো ব্যাচেলরই ব্যাচেলর অফ সায়েন্স। এই যে বিএস। এটা স্যার হ্যাঁ এটাই। ডিউরেশন দিয়ে দেন, কত থেকে কত সাল। মানে ভার্সিটিতে কত সাল থেকে আছি? হ্যাঁ আরে ইয়ে দেন না আপনি, 16 থেকে 20 দেন। 16 এই তো থেকে হইল। 20 ডিসক্রিপশন এগুলো দেওয়ার দরকার নেই, সেভ দেন, এটা অপশনাল। হ্যাঁ নেক্সটে যান। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, কোথাও কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। এটা পরে দিন, এটা নাই তো স্যার। ওইটা পরে দিন, এটা দিলে আপনি পরে দিলে এটা 30% অ্যাড হবে। হ্যাঁ ল্যাঙ্গুয়েজ দেন, নেক্সটে যান।
নেক্সট। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইংলিশ প্রফিসিয়েন্সি, হ্যাঁ, ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট। হ্যাঁ, অ্যাড ল্যাঙ্গুয়েজ দেন, লেখেন বাংলা, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি, ওই যে নিচে, হ্যাঁ, নেটিভ, নেটিভ। নেটিভ আর বেলিং, হ্যাঁ, নেক্সটে যান। আর দিবেন? আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে? না স্যার, আপাতত জানি না। হিন্দি, তো উর্দু, হিন্দি জানি। ফার্সি, হ্যাঁ দিয়ে দেন। হিন্দি জানি কিন্তু হিন্দি তো বলতে পারি না, বুঝি। বুঝলেই হবে, সমস্যা নেই, আপনার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবে না। আচ্ছা, তাহলে অ্যাড ল্যাঙ্গুয়েজ দিই, হিন্দি। হ্যাঁ, ইন্ডিয়ান মানুষই এটা হিন্দি বলতে পারে না সবাই। কনভারসেশনাল আচ্ছা। লিখেন, কনভারসেশনাল, হ্যাঁ, নেক্সটে দেন। সাউথ ইন্ডিয়ানরা হিন্দি বলে। তারপর স্যার আওয়ারলি রেট আপাতত যেহেতু বেসিক লেভেলে, আপনি এন্ট্রি লেভেলে আছেন, $5 দেন। হুম, যান নিচে যান, নেক্সটে যান। আর কিছু লাগবে না, এগুলো অটো হয়ে যাবে সব। লিখুন আর। না, আর কিছু লাগবে না। নেক্সট। হুম, আপনি $5 নেবেন, ওখান থেকে আপনার 20% ওরা কেটে নিবে এমনিতেই। এখন হচ্ছে আচ্ছা। আপনার ওই যে ডেসক্রিপশনটা দেন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, টাইটেলে, উপরে টাইটেল, হ্যাঁ, এখানে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, আর নিচে প্রফেশনাল ওভারভিউ। ডিসক্রিপশনটা আপনি এক কাজ করেন, এখন তো অত টাইম নেই ভেবেচিন্তে লেখার। ফাইবারে যে আপনার প্রোফাইল ডিসক্রিপশন দিছিলেন না, ওইটা কপি করে বসায় দেন এখানে। আচ্ছা, এটা ঠিক আছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, আর এই প্রফেশনাল, এটাকে ডেসক্রিপশন যা দিছি এটা কপি করবো এখানে। হ্যাঁ, এটা ফাইবারেরটা কপি করে বসায় দেন। ঠিক আছে স্যার। শর্টকাটে শেষ, হ্যাঁ, নেক্সটে দেন। নেক্সট। সুন্দর দেখে একটা একেবারে স্মার্ট একটা ফটো, স্পষ্ট, ফটোশপে কাজ করা নাই এরকম একটা ফটো দেন। মানে এখন ফটো নাই আপনার এখানে সুন্দর প্রফেশনাল কোনো? প্রফেশনাল ফটো তো নাই স্যার। তাহলে নেক্সটে দেন, পরে ফটো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা তো নাই না স্যার? না, ওকে স্যার। লোকেশন, নেক্সট। লোকেশন নেক্সট অ্যাড দিলাম। করেন, হ্যাঁ। আরে, স্ক্রিপ্ট। দিস ইজ। হ্যাঁ, হ্যাঁ, তারপর গট ইট। হ্যাঁ দেন। লোকেশন অ্যাড করেন, বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস, এটা ঠিকই আছে, সিলেক্ট আছে, অটো সিলেক্ট। স্ট্রিট অ্যাড্রেস কি দেবো স্যার? আপনাদের এলাকার অ্যাড্রেস দেন। আপনি কি মানে গ্রামে? না স্যার, আমি তো সদরেই আছি। আচ্ছা, সদরে হচ্ছে নাকি? গিয়ে আপনার রোড নাম্বার চাচ্ছে আর কি, এটা রোড নাম্বার, তারপরে নিচে হচ্ছে অ্যাপার্টমেন্টের নাম্বার মানে বাড়ির নাম্বার, তারপর হচ্ছে সিটি, আপনার পোস্টাল যে অ্যাড্রেসটা আছে না, পোস্টাল অ্যাড্রেসটা দেন এখানে। আপনাকে আচ্ছা, এখন যদি কেউ কুরিয়ার পাঠায় বা পোস্ট করে, চিঠি পোস্ট করে বা জি। যে কোনো পার্সেল দেয়, কোন অ্যাড্রেসে দিবে? সেই আচ্ছা, আমি অ্যাড্রেসটা তো দেন। আমার বিশ্ববিদ্যালয়ের অ্যাড্রেস দিই, এখানে 5200 পোস্টাল কোড আর কি। পোস্টাল কোড নিচে হবে, একবারে নিচে। আচ্ছা, তাহলে এখানে এখানে হচ্ছে গিয়ে আপনার, আমি বললাম যে আপনার রোড নাম্বার, তারপর হচ্ছে গিয়ে বাড়ির নাম্বার, এগুলো হবে। এটা হচ্ছে রোড নাম্বার, স্ট্রিট রংপুর অ্যাড্রেস। সিটি 5400 হবে। ভাই, আমি এখন রংপুরে আছি, কিন্তু আমি তো দিনাজপুরে থাকি না। পোস্টাল কোড, আচ্ছা, কি কোন ভাই যেন বললো রংপুরের পোস্টাল কোডটা যেন কত? আপনার যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেসের পোস্টাল কোড দিয়ে দেন। রংপুরের 5400। 400। থ্যাংক ইউ ভাই। হুম, নেক্সট চাপেন, তারপর হচ্ছে ফোন নাম্বার দেন। আপনার
প্রোফাইল সম্ভবত 30% কমপ্লিট হয়েছে। হ্যাঁ তারপর স্যার হ্যাঁ, প্রিভিউ প্রোফাইল দেন। হয়ে গেছে কি? দেখি আপনার একটু নিচের দিকে স্ক্রল করেন, দেখি কত পার্সেন্ট। হ্যাঁ সব ঠিক আছে, উপরে যান। এখানে তো ফটো অ্যাড করা ছাড়া তো প্রোফাইল সাবমিট করতে দিচ্ছে না। আপনার কোনো ফটো নাই? ফটো আছে স্যার, পরে চেঞ্জ দেখেন করতে আমি পারবেন আপনি, ফাইবার থেকে, সমস্যা নাই। হ্যাঁ ফাইবার থেকে নেন, আপনি পরে চেঞ্জ করতে পারবেন তো। ফাইবারের ফটোটা দিলেও তো হবে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হবে, হবে না এই কেন? ফটোটা আছে দেন সেটা। এটাই দেন, আপনি আপাতত এটাই দেন। ওটা নিবে না স্যার, হুম ওই পিক গুলো নেবে না। আমিও করছি এর আগে, পিক অনেকগুলো দিয়ে ট্রাই করছি, নেয় না। কাজ করা পিক হলে নেবে না। আমি তো আগেই বললাম যে কাজ করা পিক দিয়েন না, ওনাকে উনি সেটা বুঝে নাই। আমি জেনারেল পিকই দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই দেন, আপনার চেহারা বোঝা যায় তো, চেহারা না বোঝা গেলে তো নিবে না। আচ্ছা চেহারা বোঝানোর মতো পিক স্যার আমি দিতেছি স্যার। আর নিচে পিক সিলেক্ট, হ্যাঁ ইমেজ। আবার দেখেন বঙ্গবন্ধুর ছবি দিয়ে দেন না। হ্যাঁ স্যার, আমারও এটা মনে হয়েছিল যে আবার দিয়ে দেয় নাকি বঙ্গবন্ধুর। একদম একবারে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনার চেহারা বোঝা যায় এরকম একটা ছবি দেন। লক্ষ লক্ষ দেখি কি হয়। হ্যাঁ চেহারাটা বোঝা যায় এরকম ভাবে, চেহারাটা নামায় দেন আরেকটু, ছবিটা আরেকটু নামায়, এটা নামায়েন না, হ্যাঁ মানে এটা টেনে উপরে নেন। এই তো ঠিক আছে। হ্যাঁ এখন ইয়ে দেন, না না সিলেক্ট ডিফারেন্ট দিয়ে না, নিচে যান, সেভ দেন, সেভ দেন, দেখেন নাই কিনা, নিয়ে তো নিচে মনে হয়। নিয়ে নিছি স্যার। একেবারে 100% হয়ে গেছে। হ্যাঁ এখন সাবমিট প্রোফাইল দেন, এই যে উপরে। এইটা হ্যাঁ আপনি ফাইবারের ছবিটা চেঞ্জ করেন। জি স্যার আমি ছবি আপনাদেরকে বলছি যে উঠবো। প্রফেশনাল একটা ছবি দেন, আপনারা কি ছবি দিয়ে রাখছেন? দেখি প্রোফাইল কত পার্সেন্ট হয়েছে। কোথায় এটা দেখাচ্ছে কাটেন, স্যার? এটা কাটেন, এই যে শেয়ার ইউর, হ্যাঁ এটা কাটেন, নিচের দিকে একটু নিচে আসেন। আচ্ছা 40%। 40% হয়ে গেছে। এখন দেখেন এই যে অ্যাড ওয়ার্ক হিস্টোরি, হিস্টোরিটা অ্যাড করলে আপনার 30% আরও বাড়বে। এই যে দেখেন প্রপোজালসের নিচে দেখেন 50টা অ্যাভেলেবেল কানেক্ট, এই যে এই পাশে প্রপোজালস, আর ডান পাশে স্যার ভাই 50টা কানেক্ট এটা আপনাকে ফ্রি দেওয়া হয়েছে। হ্যাঁ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 50টা কানেক্ট ফ্রি দেয়। এখন শোনেন আপনাকে আমি বলি প্রোফাইলটা কীভাবে সাজাবেন। আপনার অ্যাকাউন্ট ওকে হয়ে গেছে, যেই কাজগুলো কখনোই করবেন না, যে কাজগুলো কখনোই করবেন না সেটা হচ্ছে আপনার এখান থেকে কোনো লিঙ্ক বা সোশ্যাল মিডিয়া থেকে কোনো লিঙ্ক এখানে সরাসরি আদান প্রদান করবেন না, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার এই যে এটা কি বলে, আইডি যখন ভেরিফিকেশন চাইবে আপনার কাছ থেকে, আপনার ভালো একটা ক্যামেরা যদি না নিজের কাছে না থাকে ফ্রেন্ডের কাছ থেকে আনবেন। আইফোন হলে ভালো হয়, নতুবা ডিএসএলআর হলে আরও ভালো হয়। এনে ওই ক্যামেরাটা দিয়ে সুন্দর করে ছবি তুলবেন, ছবিটা যাতে কোনো কাজ করা না হয়, ইভেন ক্রপও করবেন জি না। স্যার। আমার কথা বুঝেন, জি স্যার। ছবিটাকে ক্রপ করবেন না, ফটোশপে ইন করাবেন না, কোনো ধরনের কোনো কাজ করবেন না। পিক্সেল যা উঠানোর সময় যা থাকবে তাই যেন থাকে। জি স্যার। আপওয়ার্কের কিন্তু হচ্ছে ফটো রিডার রোবট আছে, কথা বুঝছেন? পিক্সেল বাই পিক্সেল হচ্ছে কি আপনার মিলাবে, যদি পিক্সেল বাই পিক্সেল ঝামেলা হয় তাহলে আপনার আইডি ভেরিফাই হবে না। আর সিম্পল কোশ্চেন করে, আমি আপনাকে আবারও বলি, যখন আপনাকে লিঙ্ক দিবে এই যে প্রোফাইল ভেরিফাই করার জন্য, আপনার আইডি ভেরিফাইয়ের জন্য একটা লিঙ্ক দিবে আপনাকে, এই ইসের গুগল মিটের, কেমন গুগল মিট দিতে পারে অথবা স্কাইপি বা জুম, গুগল মিটই দেয়, আমার খেয়াল নেই সঠিক। তো যেটাই দেয় এই আইডিটাতে গিয়ে আপনি আইডি ভেরিফিকেশনের আগে অবশ্যই যেই ল্যাপটপের ভালো ক্যামেরা আছে সেই ল্যাপটপে গিয়ে বসে আপনি ওইটা ওপেন করবেন।
কথা বুঝতে স্যার এটা পারছেন? কবে এটা আপনাকে আজকেও দিতে পারে, আবার দিতে পারে হচ্ছে কি আপনার আর্নিং হওয়ার পরে। এটাও সমস্যা না। আপনাকে প্রোফাইল ভেরিফাই করতেই হবে, আইডিটা ভেরিফাই করতেই হবে, এটা মাস্ট। এটা প্রিপারেশন নিয়ে রাখেন, কিন্তু আপনাকে টাইম দিবে। ওরা মেল পাঠানোর পরে একটা টাইম দিয়ে দিবে যে নির্দিষ্ট এই সময়ের মধ্যে আপনি আপনার আইডিটা ভেরিফাই করেন, সময় পাবেন। ভেরিফাই পিকচার লাগবে আর ক্যামেরার ল্যাপটপের ভালো ক্যামেরা লাগবে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আপনাকে জিজ্ঞেস করবে আপনার ইমেল অ্যাড্রেস। কনফিউশন থাকলে আপনার যদি ছবি টবি না মিলে, মানে ভোটার আইডি কার্ডে অনেক সময় আমাদের ন্যাশনাল আইডি কার্ড যেগুলো প্রোভাইড করা হয় এখানে ছবিগুলো আনস্পষ্ট থাকে, স্পষ্ট থাকে না, অস্পষ্ট থাকে আর কি। সেক্ষেত্রে আপনাকে স্যার নাম জিজ্ঞেস করতে পারে, তারপর হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারে, এছাড়া বেশি কিছুই না। আর এমন একটা জায়গায় গিয়ে বসবেন যেখানে কোনো নয়েজ নাই। আপনি এখন যেখানে বসে আছেন আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সাউন্ড আছে। 10 স্যার, কাজ মিনিটের হচ্ছে জন্য ভাই। আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে আইডি ভেরিফাই হইতে, 5 মিনিটের বেশি লাগে না। আপনাকে কোশ্চেন করবে 1 থেকে 2 মিনিট। আপনি আগে ওদের কথা বোঝার চেষ্টা করবেন, কোনো নয়েজ যাতে না আসে। সিম্পল কোশ্চেন, যদি আপনি কোনো কিছু না বুঝেন সিম্পলি এটাকে স্কিপ করবেন, উল্টাপাল্টা অ্যান্সার দিবেন না, তাহলে কিন্তু আইডি ভেরিফাই হবে না। এই জিনিসটা, কাজটা খুবই সহজ, বুঝতে পারছেন? তো জি স্যার। আপাতত আমাদের আইডি কিন্তু ওপেন করা হয়ে গেছে। এখানে দেখেন, এখানে আপনার এই যে কাজগুলো আসছে একটু খেয়াল করেন, এখানে যে কাজগুলো আসছে, আপনি কিন্তু আপনার মতো করে আপনার ওই যে কিওয়ার্ড যেগুলো দিয়েছেন সেই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু কাজগুলো আপনাকে সাজেস্ট করছে। আপনার কিন্তু নির্দিষ্ট সময় বসে থাকতে হয় না। যে কাজগুলো বা যে জবগুলো ওপেন থাকে সেই জবগুলোই আপনার প্রোফাইলে শো করবে। আপনি আপনার স্কিল অনুযায়ী সেখানে বিট করবেন। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা। প্রোফাইলটাকে আগে জি, জি। 100% করেন। আরেকটা বিষয় হচ্ছে পোর্টফোলিও অ্যাড করতে হবে। আপনি যে কাজগুলো করছেন, কিছু কাজের লিঙ্ক থাকবে এখানে। যদি আপনার লাইভে থাকে তাহলে লিঙ্ক দিবেন, যদি লাইভে না থাকে তাহলে শুধুমাত্র এটার স্ক্রিনশট দিয়ে দিবেন, কেমন? তারপর হচ্ছে আপনি কোন কোন টেকনোলজি ইউজ করেছেন, ওই পোর্টফোলিও অপশন আছে। আপনি যখন ইয়েতে যাবেন না, প্রোফাইল এডিটে যাবেন, সেখানে দেখবেন পোর্টফোলিও একটা অপশন আছে, পোর্টফোলিও অ্যাড করতে বলে। তো পোর্টফোলিও অ্যাড করলে আপনার আরও 10% বা 20% এরকম বাড়বে, কেমন? তারপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করলে 30% বাড়বে, লেখাই আছে। আপনি একটা একটা করে আচ্ছা। আগে ওয়ার্ক হিস্ট্রিটা অ্যাড করেন, তারপর হচ্ছে পোর্টফোলিও অ্যাড করবেন। আর কিছুদিন পর পর পোর্টফোলিও চেঞ্জ করবেন, নতুন নতুন জিনিস অ্যাড করবেন। কথা বুঝতে পারছেন কি না? আর এখানে আমরা সিম্পল একেবারে খুব সহজে এসব কাজগুলো কিভাবে করতে পারি দেখেন। আমি যদি সি প্যানেলে যাই, সি প্যানেলে আমার একটা অপশন আছে অ্যাডভান্স, দেখেন। তো অ্যাডভান্স একটা অপশন আছে, এই অপশনটাতে বুঝলাম না, ভাইরাস স্ক্যানার এটাতে নাই কেন? এখানে ভাইরাস স্ক্যানার নাই। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা সাইটের সি প্যানেলে নিয়ে যাই। এই যে সি প্যানেলটা, এখানে দেখেন নিচে আমি যদি যাই, আমার এখানে একটা স্ক্যানার আছে অ্যাডভান্সের মধ্যে, এই যে ভাইরাস স্ক্যানার। ওই অপশনটা ওইখানে নাই, ওটা মানে হোস্টিং প্রোভাইডারের কাছে ফোন দিয়ে বলতে হবে আর কি। এইটার মধ্যে নাই এটা, এই দেখেন অ্যাডভান্স অপশনে এটা নাই। এটা বললে সে তারা অ্যাড করে দিবে। তো এখানে আপনার এই যে ভাইরাস স্ক্যানার যেটা আছে, এটা দিয়ে হচ্ছে আপনার সি প্যানেলের ভাইরাস আপনি মেলওয়্যার এখান থেকে রিমুভ করতে পারেন। এই যে দেখেন এখানে যে কাজগুলো আছে, মেলওয়্যার রিমুভার, কেমন? মেলওয়্যার রিমুভ করা হচ্ছে কি আপনার সি প্যানেল থেকে মেলওয়্যার রিমুভ করে দিলে, সি প্যানেল থেকে কীভাবে রিমুভ করবেন, আপনার এই ভাইরাস স্ক্যানার অপশনটাতে চান, মানে এখানে যে ইয়েটা সেট আপ দিয়ে দিছে এটার মধ্যে আছে আর কি আপনার এই অপশনটা। এখানে দেখেন 4টা অপশন আছে, মেল স্ক্যান,
তারপর হচ্ছে এন্টার হোম ডাইরেক্টরি স্ক্যান, পাবলিক ওয়েব স্পেস স্ক্যান, তারপর হচ্ছে গিয়ে আপনার পাবলিক এফটিপি স্পেস স্ক্যান করবে। তো 4টা অপশন আপনার এই সিপ্যানেলের মধ্যে কি কি আছে। আপনার ফাইল ম্যানেজারের বাইরে আপনি ইউজ করেন হচ্ছে শুধুমাত্র মেল সার্ভারটা। তো মেল সার্ভারটা ইউজ করার ওখানে আপনি যদি মেলগুলো সব স্ক্যান করে ফেলেন, এখান থেকে ভাইরাস রিমুভ করে দিলে আপনার মেলের ভাইরাস সিপ্যানেল থেকে চলে গেল। তারপর হচ্ছে কি আপনি হোম ডাইরেক্টরি ইউজ করেন, মানে ফাইল ম্যানেজারের ভিতরে যতগুলো ইয়ে আছে এই যে ঢোকার পরে এই পুরোটাকে সে আপনার স্ক্যান করবে। এখানে যদি আপনার কোনো ভাইরাস পায় সেক্ষেত্রে সেখান থেকে রিমুভ করতে পারবে। তারপর হচ্ছে পাবলিক ওয়েব স্পেস, আপনার ওই যে ইসের ভিতরে সিপ্যানেলের ইসের আপনার ফাইল ম্যানেজারের মধ্যে যেটা আছে সেটা। তারপর হচ্ছে কি আপনার এফটিপি স্পেস যদি থাকে সেটাকে সে স্ক্যান করবে। আপনার নিজের আপলোড করা যে স্পেসগুলো আপনি ইউজ করতেছেন সেই পুরোটা যদি সে এখান থেকে স্ক্যান করে, আমি একটা স্ক্যান করে দেখাই আপনাদেরকে। একটা অপশন যদি সে এখানে স্ক্যান করে, 161টা অপশন আছে, সে খুব দ্রুত এখান থেকে স্ক্যান করে ফেলছে, বলতেছে নো ভাইরাস ফাউন্ড। কেমন? যদি ভাইরাস ফাউন্ড দেখাইতো, যেমন আমি আপনাকে এটা স্ক্যান করে দেখাই, কেমন, এটা আমি স্ক্যান করে দেখাই। এখানে লেখা আছে আপনার নো ভাইরাস ফাউন্ড। এইখানে আপনার যদি ভাইরাস থাকতো বা মেলওয়্যার কোনো ফাইল এখানে থাকতো, এইখানে হচ্ছে তাদের লিস্ট 5টা 10টা 2টা 4টা যাই থাকতো না কেন, ইনফেক্টেড ফাইলের একটা লিস্ট এখানে থাকতো। কেমন? এই যে এই বক্সটা দেখতেছেন না, এখানে থাকতো। কেমন? আর এখানে হচ্ছে আপনার অল ফাইলগুলো, এই যে এখানে যে ফাইলগুলো থাকতো এগুলো সিলেক্ট করার এখানে একটা অপশন ছিল, মানে অপশন থাকবে আর কি। যদি আপনার ভাইরাস এখানে স্ক্যানারে ধরা পড়ে তখন এই সবগুলোকে সিলেক্ট করে আপনি এখানে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য একটা বাটন থাকবে। কেমন? এই বাটন চেপে আপনি ভাইরাসগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারবেন। কেমন? এ হচ্ছে আপনার এখান থেকে আপনি ভাইরাস রিমুভ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমাদের সাইটটা আপনার এটা কি বলে যে হ্যাক হয়ে গেছে, বা এমন কিছু ফাইল আমার সাইটে ঢুকে গেছে যেটা আমি বুঝতে পারতেছি না, বা আমার হচ্ছে গিয়ে আপনার এটা কি বলে যে আনএক্সপেক্টেড ইউজার আমার ফাইলে মানে আমার সাইটে ঢুকতেছে। তো আনএক্সপেক্টেড ইউজার যদি ঢুকে বা কেউ যদি আপনার সাইটটাকে হ্যাক করে, অথবা হচ্ছে গিয়ে সাইটের মধ্যে এসকিউএল ইনজেকশন চালায় আর কি। এসকিউএল ইনজেকশন চালাইলে মূলত চালায় হচ্ছে গিয়ে আপনার সাইটকে হ্যাক করার জন্য। শুরুতে ওরা অ্যাপ্লিকেশনে ঢুকার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে লগ ইন করার জন্য। যদি লগ ইন হয়ে যায় তখন তারা ডাটাবেজে ইফেক্ট করে, মানে ডাটাবেজে ঢুকে আপনার ডাটাগুলোকে ডিস্ট্রয় করে দেয়। সেক্ষেত্রে এটাকে প্রিভেন্ট করার জন্য আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যেই সাইটটা আপনার ইফেক্টেড হবে, কেমন, যেই সাইটটা আপনার ইফেক্টেড হবে ওই সাইটটা যে ফোল্ডারের মধ্যে আছে ফাইল ম্যানেজার থেকে আপনি ওই ফোল্ডারটাতে যাবেন। সিপ্যানেলে এসে ফাইল ম্যানেজার থেকে সেই ফোল্ডারটাতে আপনি যাবেন। এক্সকিউজ মি। যদি এই ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের এই সিপ্যানেল থেকে ওই ফোল্ডারটাতে ঢুকতে হবে আর কি। সিম্পল ধরেন আমাদের হচ্ছে কি যে demo.bytesoft.com, না সরি, ecommerce.bytesoft.com, এই হচ্ছে আমার ফোল্ডার। এখানে এসে যদি আমাদের আনএক্সপেক্টেড কোনো কিছু এখানে থাকে, কোথায় থাকতে পারে হচ্ছে গিয়ে আপনার wp include যে ফোল্ডারটা আছে এর মধ্যে এসে দেখেন এখানে একটা ফাইল আছে function.php নামক একটা ফাইল। এই যে ফাইলটা, এই ফাইলটা একটু কাইন্ডলি আপনারা সবাই, যদি এই ধরনের কোনো প্রবলেম হয়, সাইট হ্যাক হয়ে যায় বা আনএক্সপেক্টেড কোনো ইউজার, এখানে ধরেন আপনার ইউজার আছে 6 জন, দেখতেছেন আপনি ইউজার ক্রিয়েট করে দিয়েছেন 6 জন, এর মধ্যে দেখতেছেন যে না র্যান্ডমলি ইউজার চেঞ্জ হচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড মানে 6-এর অধিক বা আরও বেশি বা কম ইউজার এখানে, তখন আপনি এখানে এসে দেখবেন যে
এটা কি এডিট করবেন, এডিট অপশন কই গেল, আরে মাথা নষ্ট হয়ে গেছে, এই যে এখানে ফাইলটাকে সিলেক্ট করে এডিট করে দেখবেন যে এখানে পিএইচপি কোড মানে পিএইচপি কোড লেখা আছে কয় ভাগে। আমরা তো সাধারণত আপনার পিএইচপি কোডের ওপেনিং ক্লোজিং একটা পেজের মধ্যে একাধিকবার মানে এই ফাংশন ডট পিএইচপি ফাইলের মধ্যে একাধিকবার থাকে না, একটাই থাকে। এই যে এখানে আপনার ওপেনিং ট্যাগ, একেবারে শেষে ক্লোজিং ট্যাগ। কিন্তু এই ফাংশন ডট পিএইচপি ফাইলের মধ্যে যদি আপনি কখনো দেখেন যে এখানে আপনার একাধিক পিএইচপির ওপেনিং ক্লোজিং ট্যাগ আছে এই টাইপের, পিএইচপি ক্লোজিং, কেমন, একাধিক যদি ওপেনিং ক্লোজিং ট্যাগ এখানে থাকে এবং এইখানে এই টাইপের কিছু যদি থাকে যে ইজ সেট অথবা হচ্ছে গিয়ে আপনার পাসওয়ার্ড অথবা আন্ডারস্কোর পোস্ট অথবা আপনার $sign আন্ডারস্কোর স্কোর গেট, এই টাইপের কোনো মেথড, তারপর হচ্ছে এই টাইপের কোনো কিওয়ার্ড বা এই ধরনের কোনো কিছু যদি থাকে তাহলে বুঝতে হবে শুরুতেই ফাংশন ডট পিএইচপি ফাইলের মধ্যে কখনোই এগুলো থাকবে না। যদি এগুলো থাকে তাহলে আপনার বুঝতে হবে যে এই ফাইলটা দিয়েই আপনার সাইটটা ইফেক্টেড হয়েছে, কেমন। তখন আপনার কী করতে হবে, টোটাল এটা দিয়ে, এখানে তো শুধু এগুলো থাকবে না, এই সেটের মধ্যে আরও কিছু কন্ডিশন বা সামথিংস আরও কিছু ফাংশন টাংশনও থাকতে পারে, পাসওয়ার্ডের এখানে কিছু একটা থাকবে, এই যে পোস্ট মেথড গেট মেথড এগুলোর ভিতরে আরও অনেক কিছু থাকতে পারে, কেমন। এই টাইপের কিছু যদি থাকে তাহলে বুঝতে হবে যে না আপনার ফাইল লাইন এখান থেকেই ইফেক্টেড হয়েছে, তখন এগুলো সবগুলোকে কেটে দিতে হবে, কেমন। এগুলো কেটে দিয়ে তারপর হচ্ছে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। যদি দেখেন যেমন আমার এই ফাইলটা কোনো ইফেক্টেড ফাইল না, তার মানে আমার সিম্পল, এখানে হচ্ছে মেন পাসওয়ার্ড এপিআই, তারপর হচ্ছে প্যাকেজ ওয়ার্ডপ্রেস সামথিং আদার্স যে এগুলো আছে এখানে আপনার কমেন্ট আকারে দেওয়া আছে, কেমন। আমার মেন কোডগুলো এখানে আছে, ফাংশনালিটি যা আছে সব এখানে আছে। এখানে কিন্তু একাধিক পিএইচপি ওপেনিং ক্লোজিং নাই, কথা বুঝতে পারছেন কিনা। আমি এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম, হয়ে গেল, দেন ক্লোজ দিলাম। এরপর এটা ঠিক করার পরে যদি দেখেন তারপরেও ঠিক হচ্ছে না, তখন আপনি যাবেন হচ্ছে গিয়ে আপনার ব্যাকে গিয়ে দেখবেন হচ্ছে গিয়ে আপনার ডব্লিউপি কন্টেন্ট যে ফোল্ডারটা আছে এর মধ্যে আমরা যে থিমটা ইউজ করতেছি, কারেন্ট যে থিমটা আছে, কারেন্ট থিমটা হচ্ছে আপনার সুপারমার্কেট। আর এই কারেন্ট যে থিমটা আছে এখানে এসে আপনার দেখবেন এখানে হচ্ছে ফাংশন ডট পিএইচপি নামক একটা ফাইল আছে, এই ফাইলটাকে সিলেক্ট করে এডিট করবেন। দেখবেন ওখানে ওইটার মতো আনএক্সপেক্টেড এখানে কিছু আছে কিনা। আমি যেই সাইনগুলো বা যেই কথাগুলো বললাম এই টাইপের যদি থাকে যে আপনার থিম থেকে সমস্যা হয়েছে বা এই ধরনের কিছু, তাহলে ওইটা এখানেও থাকতে পারে, কেমন। তাহলে ওইগুলো ডিলিট করে দিয়ে আপনি এখান থেকে এটাকে আবার সেভ চেঞ্জ দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। এরপরে গিয়ে কী করবেন, আপনার সাইটের যদি ব্যাকআপ থাকে সেখান থেকে আপ দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ফাইল ম্যানেজারের এখানে সি প্যানেলে এসে এটার যে এসএসএলটা আছে এটাকে ইনস্টল করে দিবেন, কেমন। এখানে এই যে দেখেন এখানে এসএসএল আছে, এসএসএলটা ইনস্টল করে দেবেন। এখানে এসএসএল ইনস্টল করাই আছে, এটা সিকিউর। তার এখানে এটা এই ধরনের মেলওয়্যার বা হচ্ছে গিয়ে আপনার এটা কি বলে হ্যাকার ট্যাকার এখানে আসাটা মোটামুটিভাবে কি ইম্পসিবল বলা যায়, কেমন। এসব সাইটে আসবে না। যেগুলো আপনার সিকিউরড না, যেমন হচ্ছে গিয়ে আপনার এই যেটা এটা নট সিকিউরড। এখন এই সাইটটা আপনার ইফেক্ট হওয়াটা খুবই ইজি, ইফেক্ট হইতে পারে খুব সহজে। তাহলে যদি এই ধরনের ইফেক্ট হয় বা হ্যাকার আসে, আপনার সাইটটা হ্যাক হয়ে যায় বা সাইটের ডিজাইন নষ্ট হয়ে যায়, আরেকটা কাজ করতে হবে আপনার, এখানে পোস্ট ডট পিএইচপি নামক একটা ফাইল আছে, একেবারে ওয়ার্ডপ্রেসে ঢোকার সাথে সাথেই দেখবেন যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারে প্রবেশ করার সাথে সাথেই দেখবেন যে পোস্ট ডট পিএইচপি নামক একটা ফাইল এখানে আছে। এটা কোথায়, ডব্লিউপি ইনক্লুড
সরি ইনক্লুডের মধ্যে আছে মেবি, এই যে পোস্ট ডট পিএইচপি, এই ফাইলটার আপনার একটা ব্যাকআপ নেবেন। আপনি এটাকে রিনেম করে যদি প্রবলেম হয় তাহলে এই ফাইলটার একটা ব্যাকআপ নিয়ে এই ওয়ার্ডপ্রেস ফাইলটা আবার ডাউনলোড করবেন নতুন করে থেকে কী বলে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে, সেখান থেকে শুধুমাত্র এই ফাইলটাকে কপি করে এখানে বসাই দেবেন। আর এই যে পুরাতন যে পোস্ট ফাইলটা আছে সেটাকে আপনি এডিট করে পোস্ট আন্ডারস্কোর ব্যাকআপ বা পোস্ট আন্ডারস্কোর সামথিং কিছু একটা দিয়ে এখানে রেখে দিবেন, বা এখান থেকে এটা আপনি সরাই দিবেন যদি এই ধরনের কোনো প্রবলেম হয়। ওই কাজগুলো করার পরে এই কাজটা করবেন, যদি সলভ না হয় এটা করার পরে ইনশাআল্লাহ আশা করি আপনার আর সমস্যা থাকবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। কেমন? আর আপনাদের তো দেখাই দিলাম এখান থেকে অনেক সাইটে অনেক সি প্যানেলে থাকে না। যদি আপনার কন্ট্রোল প্যানেলে এই সিস্টেমটা না থাকে যে ভাইরাস স্ক্যান করার, তাহলে অবশ্যই তাদেরকে নক দিয়ে এই অপশনটা অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাডভান্স অপশনের মধ্যে এটা আছে ভাইরাস স্ক্যানার। কেমন? যেমন দেখেন আমি একই হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে এই হোস্টিংটাও নেওয়া হয়েছে, আপনার এই হোস্টিংটাও নেওয়া হয়েছে। তো এই হোস্টিংয়ের মধ্যে ওই ফিচারটা নাই, অ্যাডভান্সের মধ্যে দেখেন ওই ফিচারটা নাই ভাইরাস স্ক্যানার, কিন্তু সেম হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে এটা নেওয়া হয়েছে, এখানে আছে। তো আমি যদি এখানে ওনাকে ফোন দিয়ে আমি বলে দিই যে আমার আইডি পাসওয়ার্ড এটা, আমার এখানে কিন্তু এই অপশনটা নাই, তাহলে সে এখানে এটা অ্যাক্টিভ করে দিবে। কথা বুঝতে পারছেন কিনা? তো আমরা যদি একটু আপওয়ার্ক অথবা ফাইবারে একটু ঢু মারি, আপওয়ার্ক অথবা ফাইবারে যদি আমি দেখি এখানে ধরেন আপনার সুইচ টু পাইং মেলার রিমুভার রিলেটেড কোনো জব আমরা পাই কিনা। আমি আপনাদের যে ছোট ছোট কাজগুলো দেখাচ্ছি, যে এই ছোট ছোট কাজগুলো আপনারা এগুলো দেখানোর উদ্দেশ্য কিন্তু একটাই, আমার প্রত্যেকটা কাজের জন্য আপনি একটা করে আলাদা গিগ কিন্তু পাবলিশ করতে পারেন। এখানে দেখেন আমি সার্চ অপশনে গিয়ে মেলওয়্যার সার্চ করি, কি অবস্থা। এই যে দেখেন মেলওয়্যার রিমুভ দিয়ে যদি আপনি সার্চ দেন, এখানে দেখেন হিউজ পরিমাণ কাজ কিন্তু এগুলোতে আছে। দেখেন 1K প্লাস রিভিউ এখানে আছে, 300-র উপরে রিভিউ আছে। এই মেলওয়্যার রিমুভ দিয়ে আপনি যদি জাস্ট এটুকুনি কাজ, কিন্তু আপনার সি প্যানেল থেকে মেলওয়্যার রিমুভ করা, আর কোনো কাজ নাই। কিন্তু সি প্যানেল থেকে মেলওয়্যার রিমুভ করে দিতে পারলেই আপনার, এখানে দেখেন ওদের কাজগুলো সব $10 দিয়ে স্টার্ট, $5 দিয়ে স্টার্ট করছে যদিও। আপনার একজন কোনো ক্লায়েন্টের আপনার ওয়েবসাইটটা যদি খুবই ভ্যালুয়েবল একটা ওয়েবসাইট হয়, আর সেটার জন্য যদি আপনি $10-এর উপরও চার্জ করেন, তাহলে অবশ্যই সে কী করবে, আপনাকে কাজটা করা নিলে, আপনি সার্ভিস বেটার দিলে, ভালো সার্ভিস দিলে আপনার কাছ থেকে কাজটা করা নেবে, খুশি হয়ে আপনাকে ওইটা দিবে। কেমন? এই দেখেন $5 দিয়ে দেওয়া আছে, $5 থেকে শুরু করে $10, $20, $50, $100 আছে। সো আপনারা এটার উপরও কী করতে পারেন, একটা গিগ পাবলিশ করতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? আপওয়ার্কে সার্চ দেন, আপওয়ার্কে সার্চ করলেও পেয়ে যাবেন।